যেই মানুষটা লেখাপড়া করেছে কিন্তু কোরআন বোঝে নাই, ও লেখাপড়া করেছে ঠিকই কিন্তু ও মানুষ হতে পারে নাই। এরকম মানুষ আছে না নাই? তসলিমা নাসরিন কি বাংলাদেশের ইয়া অনুযায়ী লেখাপড়া কম করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করছে, সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে। ওর লেখাপড়া করার পরে ওর মাথায় ভূত চাপলো, নাস্তিক্য মতবাদের ভূত চেপে ও বলল যে একজন পুরুষ যদি এট এ টাইমে 4টা বিয়ে করে, আমি মহিলা হয়ে এট এ টাইমে 4টে পুরুষকে বিয়ে করতে পারবো না কেন? ওর কি জ্ঞানের অভাব আছে? ও কি লেখাপড়া কম করছে নাকি? কথা বলেন না কেন? কবির চৌধুরীর মতো কবিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, শিক্ষকতা করেছে, অথচ এই সমস্ত কবিরা তারা বলেছে ফজরের নামাজে যখন আজান হয় আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার আহ্বান করে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ও মানুষ, ও লেখাপড়া করেছে কিন্তু ও আসলে প্রকৃত মানুষ হতে পারে নাই, কারণ ও যে জেনারেল শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, আল্লাহর ইসলামের শিক্ষা নাই, ওহীর জ্ঞানের শিক্ষা নাই। এই জন্য ও মানুষ হয়েছে, শিক্ষা গ্রহণ করেছে কিন্তু প্রকৃত অর্থে মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলও কিন্তু কম জ্ঞানী মানুষ ছিল না। কোরআনের শিক্ষা না থাকার কারণে ও আবুল হাকাম, জ্ঞানীদের পিতা হয়ে গেছে আবু জেহেল, মূর্খদের পিতা। ঠিক কিনা? তার মানে একজন মানুষ হওয়ার জন্য, কমপ্লিট একজন মানুষ হওয়ার জন্য একটা কোরআন শেখার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আমি কোরআনে এই জন্য একটা সূরা দিলাম আল ইনসান। এই সূরাটা দেওয়ার পিছনে কারণ হলো মানুষ, তুমি কোরআনের কাছে সারেন্ডার করো, তুমি কোরআন পড়ো, তুমি কোরআন বোঝো, তুমি কোরআন অনুযায়ী জীবন গড়ো, কোরআন দিয়ে সমাজ গড়ো, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ো, কোরআন দিয়ে বিশ্ব গড়ো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বোত্তম পুরস্কারে পুরস্কৃত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আল ইনসান সূরার সর্বপ্রথম জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও নূর মোহাম্মদ সিরাজি সাহেব, কয় কলম লেখাপড়া করে আল্লাহকে ভুলে যাও নাকি? তসলিমা নাসরিন তুমি কয় কলম লেখাপড়া করেছো? কবির চৌধুরীরা কয়টুকু লেখাপড়া করেছো? দাউদ হায়দারেরা কয়টুকু লেখাপড়া করেছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোকের নাম ধরে ধরে বলে, ও আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, ও আব্দুল্লাহ, ও বনিয়ামিন, কে কোথায় আছো? কয়টুকু হয়েছো? কয় হাত লম্বা তুমি? কত ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে? এইটুকু ক্ষমতা পাওয়ার পর, কিছু টাকা কিছু পয়সা থাকার পর মানুষকে তুমি মানুষ বলে কেয়ার করো না, কত মানুষকে মানুষ বলে কেয়ার করো না, কিন্তু একটাবার খেয়াল তুমি করলা না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ। প্রথমে শব্দটাকে আল্লাহ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করেছেন, হাল, হোয়াট? তুমি কি কখনো চিন্তা করেছো? ডু ইউ থিংক অ্যাবাউট দিস ম্যাটার? তুমি কি কখনো ভেবেছো মানুষ মহাকালের বিবর্তনে আর সময়ের আবর্তনে তোমার জীবনে কি এমন কোন সময় যায় নাই যে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, উল্লেখ করবার মতো তুমি কোনো বিষয়ই ছিল না? আল্লাহ প্রত্যেকটা লোকের নাম ধরে ধরে ডেকেছেন। সবাই আপনাদের নাম বলেন তো, প্রত্যেক। আমি নূর মোহাম্মদ, আপনারা কার নাম কি বলেন? সবার নাম বলেন, যার যার নাম বলেন। আল্লাহ প্রত্যেকটা নাম এক এক করে ধরে যেন এখানে বলতেছে, না মানুষ তুমি চিন্তা করো নাই মহাকালের বিবর্তন, সময়ের আবর্তনে এমন একটা সময় তোমার চলে গিয়েছে উল্লেখ করবার মতো তুমি কিচ্ছু ছিল না। এই যে আল্লাহ এখানে আল ইনসান শব্দ ব্যবহার করেছেন, হাল আতা আলাল ইনসান, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, যিনি বিশ্ব নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি তাফসীর করেছেন এই আয়াতের, যে আল ইনসান দ্বারা আল্লাহ দুই শ্রেণীর মানুষকে বুঝিয়েছেন। এটা বুঝাতে গিয়ে আপনাকে বলতে হয় মানুষকে আল্লাহ তিন ভাবে জন্ম দিয়েছেন আল্লাহর হুকুমে। এক নাম্বার হলো
মাও নাই বাপও নাই, এরকম মানুষ আছে না নাই? কে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম। 2 নাম্বার, মা আছে বাপ নাই। এভাবেও আল্লাহ তৈরি করেছেন কে? সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। আর মাও আছে বাপও আছে, তারা কারা? তারা হলাম আমরা। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটার তাফসীর করে বলেন, হাল আতা আলাল ইনসান, এই ইনসান শব্দ দিয়ে আল্লাহ প্রথম মতো ডায়লগ দিয়েছেন, আদমকে বুঝিয়েছেন। আল্লাহ বলছেন, আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। তোমাকে আমি কেমন করে বানিয়েছি তুমি কি কখনো খেয়াল করে দেখেছো আদম? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরান। পড়েন আল্লাহু আকবার। আদম 60 গজ লম্বা, 120 হাত। কেউ বলেছেন না 60 হাত, যেটাই হোক 60 হাত অথবা 120 গজ, 120 হাত লম্বা। আল্লাহ আদমকে ডেকে বলছেন, আদম 160 হাত লম্বা, 120 হাত লম্বা, এই জন্য তুমি কি মনে করেছো? আল্লাহ আতা আলাল ইনসান ও আদম, তুমি কি চিন্তা করে দেখো নাই যে তোমার একটা সময় কিনতে গেছে, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুমি কিছুই ছিল না। জোরে পড়েন আল্লাহু আকবার। এখন এই আয়াতের তাফসীর করবার জন্য কয়েক মিনিট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, তোমরা জানো দুনিয়ার মানুষ আমি আদম রে কেমন করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে বানিয়েছি সুলালাতিন মিন তিন, মানে কাদা মাটির নির্যাস দিয়ে তোর বাপ আদম রে বানাইছে। কাদা মাটির নির্যাস, এই যে সুলালাতিন মিন তিন, এই সুলালাতিন মিন তিনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ হয়রান হয়ে গেছেন। সুলালাতিন মিন তিন, কাদা মাটির নির্যাসটা আবার কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেটার ব্যাখ্যা মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মনস্থির করলেন এই পৃথিবীর প্রধান আকর্ষণ মানুষ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর জন্য ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতা যাও জমিন থেকে মাটি টানে নিয়ে আসো। ফেরেশতা জমিন থেকে মাটি নেওয়ার জন্য যেই মাটি সর্বপ্রথম নিয়েছেন, ওই মাটিটা কেমন ছিল আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাহুম মিন ইনিল্লাহিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আমি ওই যে আদমকে বানানোর জন্য ফেরেশতা দিয়ে মাটি টেনেছি, ওই মাটিটা ছিল তিনুল্লাহিব, মানে এঁটেল মাটি। সিরাজগঞ্জে বলে আঠাইলা মাটি। কি মাটি বাবা? আঠাইলা মাটি, ঠিক না? আঠাইলা মাটি তুলে নিয়ে এসেছেন ফেরেশতা। এখন আঠাইল মাটি দিয়ে তো কিছু বানানো যায় না, মাটিটাকে তো কাদা বানাইতে হবে, ঠিক না? আমার ভাইরা মুফাসসিরে কেরামগণ এবার বলছেন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিটা রাখলেন এক জায়গায়, রেখে এবার আকাশকে ডাক দিলেন। আকাশকে ডেকে বললেন, ইয়া সামা আমতির আলাইহি 40 সানা, ও আকাশ তুমি এই এঁটেল মাটির উপর 40 বছর বৃষ্টির পানি দাও। সুবহানাল্লাহ। 40 বছর তুমি বৃষ্টির পানি দাও, একাধারে 40 বছর বৃষ্টির পানি দেওয়ার পরে ওই মাটির অবস্থাটা কি হয়েছে আল্লাহ কোরআনে সেটাও তুলে দিয়ে বললেন, হামাইম মাসনুন, ওই মাটি হয়ে গেল কাদা মাটি। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন, যত সৃষ্টি করেছেন, সব করেছেন কুন এবং ফায়াকুনের ফর্মুলায়, একটা সূত্র দিয়ে। শুধু মানুষ বানানোর ক্ষেত্রে আল্লাহ একটা ভিন্ন সূত্র নিলেন, বলেন আমি কুন ফায়াকুন দিয়ে বানাবো না, আমি চাইলে পারতাম, কিন্তু ওই মাটি আল্লাহ নিজের হাতে নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। জবানে যত যার শক্তি আছে জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ আমার বাবা আর আপনার বাবা আদমকে আল্লাহ বানাবেন, কাদা মাটি নিজের হাতে নিলেন। আল্লাহ কোরআনে বললেন, খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, ও আদম তোমাকে বানানোর জন্য ওই কাদা মাটি আমি নিজের হাতে নেবার পরে আমি আল্লাহ নিজের 2টা হাত দিয়ে আমি আদম রে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই তাফসীর পড়তে গিয়ে করতে গিয়ে কখনো আমি ঠিক থাকতে পারি না, এই জন্য আমার ডুকরে ডুকরে কান্না আসে। আল্লাহ ডাকেন তো একটু জোরে, সবাই ডাকেন আল্লাহ।
আমার বাবাকে বানাতে গিয়ে তুমি 2 হাতের স্পর্শ যে মানুষের শরীরে দিয়েছো, বংশানুক্রমে ওই হাতের স্পর্শ তো আমাদের শরীরেও আছে আল্লাহ। যে তোমায় আল্লাহ যে হাতের স্পর্শ আমাদের শরীর আছে, এই শরীরগুলো তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না, জাহান্নামের আগুনে দিও না আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। তোমার কি খারাপ লাগবে না আল্লাহ? তুমি না আমার বাপকে নিজের হাতে বানাইছো, আমরা সেই বাবার সন্তান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নিজ হাতে যখন বানালেন আল্লাহ, এখন ওই কাদা মাটি দিয়ে বানিয়েছেন আদম লেখলেকে, শক্তি নাই, স্ট্রেংথ নাই, পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সূর্যকে ডাকলেন, ইয়াস-সামা ইয়াস-শামস হাররিকা আলাইহি 40 সানা। ও আকাশের সূর্য, ও আকাশের সূর্য, তুমি দেরি করো না। আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রধান আকর্ষণ মানুষ আদম রে বানিয়েছি, আমি নিজ হাতে বানিয়েছি, দেরি করো না রে আদম, দেরি করো না। তুমি তাড়াতাড়ি করে 40 বছর হলো আমার বানানো আদমের উপরে তুমি সূর্যের কিরণ দাও। 40 বছর যখন সূর্যের কিরণ দিয়েছে, ওই আদমের অবস্থাটা কি হয়েছে আল্লাহ কোরআনে সেটা তুলে দিয়েছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। 40 বছর যখন কিরণ দেওয়া হলো, আদম হয়ে গেল পোড়া মাটি, ঠনঠনে মাটি। তার মানে আদমকে টোকা দিলি বাজে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই যে আদম এঁটেল মাটি ছিল 40 বছর, তারপরে কাদা মাটি ছিল 40 বছর, এরপরে হলো ঠনঠনে পোড়া মাটি 40 বছর, 340 হলো কয় বছর? কথা বলেন। 120 বছর। ভালো করে তাফসীরটা বোঝেন। 120 বছরের ব্যাপারে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আল্লাহ এই 120 বছরের কথা আদমকে স্মরণ করিয়ে দে, বলে আদম আজকে তোমার হাত হয়েছে, পা হয়েছে, চোখ হয়েছে, কথা বলতে পারো, কিন্তু এই যে 340 120 বছর কেটে গেছে আদম, 120 বছরে উল্লেখ করবার মতো তুমি কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, কিছুই ছিল না, তুমি কোন অস্তিত্ব তোমার ছিল না, নাম ছিল না, দাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আদমের দিকে আমি তাকালাম, আদম নড়েও না, চড়েও না, একেবারে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আমি আদমের দিকে তাকানোর পর আল্লাহ কোরআনে বললেন, নাফাকতু ফীহি মির রূহি। আল্লাহ নিজে বলেন, আমি রব্বুল আলামিন কি করেছি, আদমের দিকে তাকিয়ে একটা রূহের ফুৎকার দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নিজে রূহের ফুৎকার যখন দিয়েছেন, এবার আদমের হাত নড়ে, এবার আদমের পা নড়ে, এবার আদমের বডি নড়ে, এবার আদম কথা বলতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ আদমকে নির্দেশ দিলেন, আদম, বুখারীর হাদিস, ওই ফেরেশতাদের কাছে যাও, গিয়ে তোমার সর্বপ্রথম যেটা কথা হবে সে কথা হলো আসসালামু আলাইকুম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিকে ইঙ্গিত করেই বললেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, আমি দয়াময়, আমি কোরআন শিখাই। খলাকাল ইনসান, আমি মানুষ বানাই। ও আল্লামাহুল বায়ান, আমি ওই মানুষদেরকে বয়ান ও শিক্ষা দেই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আজকে কিছু কুসংখ্যক নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা ওই ডারউইনের থিওরিকে চাপিয়ে দিয়ে ওরা প্রমাণ করতে চায় মানুষ নাকি বানর ছিল। এই মানুষের স্রষ্টা আল্লাহ নয়, বানর থেকে ধাপে ধাপে মানুষ হয়েছে। আমরা এই বক্তব্যকে তীব্র ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন করি। আমরা মুমিনেরা বিশ্বাস করি আমাদেরকে তৈরি করেছেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। চিল্লা বলেন, আমাদের স্রষ্টাকে আল্লাহ বানিয়েছেন। আমাদের কে ডারউইন ফারউইন এই সমস্ত হাবিজাবি এসব মতবাদকে আমরা লাথি মারি, কথা বলেন ঠিক কিনা? আমরা থুতু নিক্ষেপ করি, আমরা এগুলো মানি না। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে আদমের প্র্যাকটিক্যাল নেসটা, আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। রাইসুল মুফাসসিরিন ছোট্ট করে বলছি, উনি আবার বলছেন যে না, এই আল ইনসান দিয়ে যেমন আদমকে বুঝিয়েছেন, আবার আমরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে বুঝিয়েছেন। প্রত্যেকের নামে নামে বলছেন অমুক। কি হয়েছে? কয়টা টাকা পয়সা হয়েছে? পাও মাটিত পড়ে না। ক্ষমতার বাহাদুরি আসছে, মানুষ এক মানুষ বলে মনে হয় না।
কয়টা ধন সম্পত্তি হওয়ার কারণে মানুষকে মানুষ বলে মনে হয় না, তাই না? আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান, ও মানুষ চিন্তা করে দেখো একবার, তোমার জীবনে এমন সময় গেছে উল্লেখ করবার মতো তুমি কিচ্ছু ছিল না। দেখি সে জায়গাটা কি বলে, একটু তাফসীর করে কয়েক মিনিটে শেষ করে মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, মানুষ তোমাদেরকে আল্লাহ কেমন করে বানাইছেন আল্লাহ নিজেই প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করছেন, মানুষ রে আমি কেমনে তোরে বানাইছি তুই জানিস নাকি? ফালিয়ানজুর ইনসানু মিম্মা খুলিক, কেমন করে তোরে বানিয়েছি তুই জন্মের ইতিহাস ভুলে যাস। একটু ক্ষমতা, একটু দাপট, কয়টা টাকা, কয়টা পয়সা, তাই তো তুই আমাকে ভুলে যাস। একটা বার সৃষ্টির কথা মনে রাখিস না। আল্লাহ কোরআনে মনে করি দিয়ে বলেন, মানুষ কেমনে বানাইছি শোন শোন। রব্বুল আলামিন বলেন, খুলিকা মিম্মা ইনদাফিক, দুইজনের বীর্য থেকে আমাকে এবং আপনাকে বানিয়েছে। ওই বীর্য কোত্থেকে এসেছে? আল্লাহ কোরআনে বললেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওই পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত, আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে নির্গত। এই যে দুই ফোঁটা নাপাক পানি একসঙ্গে মিলিত হলো। আজকের বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করেছে, বড় লম্বা গবেষণা। ওই যে প্রফেসর ডক্টর মরিস বোকাইলি, ফ্রান্সের একজন সার্জন ছিলেন, ওই ফ্রান্সের সার্জন প্রফেসর ডক্টর মরিস বোকাইলি ওই বিজ্ঞানী ডারউইনের কথাটাকে ভুল প্রমাণ করেছেন। তিনি বললেন, না না না, ডারউইন বলেছে মানুষ বানর থেকে হয়েছে, কিন্তু তিনি বললেন না, মানুষ বানর থেকে হয় নাই, বানর থেকে হয় নাই, বানর থেকে হয় নাই। কেমনে হয়েছে তিনি থিওরি দিলেন। আমি চিন্তা করে বের করেছি, গবেষণা করে বের করেছি, একজন পিতার স্পার্মটোজন আর মায়ের ওভাম, এই দুটো জিনিস যখন একসঙ্গে হয়ে যায়, একসঙ্গে হয়ে যাওয়ার পরে যার নাম বিজ্ঞান দিয়েছে জাইগোট। উনি বললেন জাইগোটটা ন্যাচারালি এরকম ডেভেলপ হয়, ডেভেলপ হওয়ার পরে ওইটার নাম হয় ইমব্রো, আবার ইমব্রোটা এমনি এটা ডেভেলপ হয়, ওটার নাম হয়ে যায় হলো ফেইটাস। এইভাবে তারপরে ন্যাচারালি একটা স্কাল দেয়, স্কালিটম দেয়, কঙ্কাল দেয়, স্পাইনাল কর্ড দেয়, এরপরে মানুষ তৈরি হয়ে যায়। উনি বললেন ডারউইনের থিওরি মিথ্যা। যখন ডক্টর মরিস বোকাইলি এই থিওরি দিলেন, এমব্রিওলজি নিয়ে তিনি লেখাপড়া করেছেন, গবেষণা করেছেন, উনি ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন। উনি এই থিওরি দেওয়ার পর মানুষেরা সবাই নোবেল পুরস্কার দেয়, তাকে বাহবা দেয়, এত চমৎকার থিওরি দিয়েছে। কিন্তু ডক্টর মরিস বোকাইলিকে দুনিয়ার মুসলমানেরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ও ভাই ডক্টর মরিস বোকাইলি, তুমি আজকে যে থিওরি দিয়েছো, তুমি আজকে যে থিওরি দিয়েছো, এই থিওরি তো মাত্র কয় বছর আগে তুমি দিয়েছো, কিন্তু এই থিওরির কথা মুসলমানদের কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগে বলে রেখেছে। আল্লাহ ১৫০০ বছর আগে বলে রেখেছেন। কেমন করে বলেছেন? রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে। এখন দুই রকমের কথা হলো, আল্লাহ এক জায়গায় বললেন পিতামাতার বীর্য থেকে, আবার এক জায়গায় বললেন মাটি থেকে। আল্লাহ তো ডাবল স্ট্যান্ডার্ড কথা
কথা বলেন না, দুই রকম কথা আল্লাহ বলেন না, নিশ্চয়ই এটার সমাধান আছে। মুফাসসিরে কেরামগণ এটার সমাধান বের করেছেন। কেমন করে সমাধান বের করেছেন দেখেন। আমার ভাইরা বীর্য থেকে আসে, আবার বলে মাটি থেকে মানুষ বানাইছি, আবার বলেন বীর্য থেকে বানাইছি। আসলে বীর্যটা কোত্থেকে আসে একটু খেয়াল করে দেখুন। আপনি রাতের বেলায় আমি আর আপনি যা খাই সব খাবারগুলো আসে মাটি থেকে। যদি আমরা ভাত খাই খেয়াল করে দেখুন, ওই ধান আসে মাটি থেকে। যদি আমরা রুটি খাই ওই গম আসে মাটি থেকে। যদি আমরা আপেল খাই ওই আপেল আসে মাটি থেকে। যদি আমরা গাভীর দুধ খাই ওই দুধ আসে মাটি থেকে, কারণ গাভী খায় ঘাস, ওই ঘাস আসে মাটি থেকে। যদি আপনি কমলা লেবু খান ওই কমলা লেবু আসে মাটি থেকে। আপনি যদি ফাস্ট ফুড খান ওই খাবার আসে মাটি থেকে। এই পৃথিবীর মধ্যে যত খাবার আমি আর আপনি খাই সব খাবার আসে কোন জায়গা থেকে? মাটি থেকে খাবারগুলো আসে। ওই মাটি থেকে খাবার আসলো, আমরা রাতের বেলায় জনমের মতো খাইলাম, খেয়ে তো আমরা ঘুমিয়ে গেছি, আর কোনো কাজ আমার নাই আপনার নাই। আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তোমার বডির ভেতরে একটা মিক্সার মেশিন বানিয়ে রেখেছি। তুমি ওই খাবার ভক্ষণ করলে, খাবার খাওয়ার পরে যখন ঘুমাইয়া গেলে, ঘুমাইয়া যাওয়ার পর তোমার কাজ শেষ হয়ে গেল। আল্লাহ বলেন আমার দাপ্তরিক কাজ এবার শুরু হয়ে গেল। ওই মিক্সার মেশিন যখন শুরু হয়েছে, একের পর এক যখন শুরু হয়েছে, মিক্সার মেশিন দিয়ে শুরু হয়ে গেল। সকাল বেলা হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন অথবা নামাজের আগে আপনার পায়খানার বেগ হলো, আপনি বাথরুমে গেলেন, আপনি পায়খানা করে দিলেন, আপনার বর্জ্য পদার্থগুলো বের হয়ে গেল। আল্লাহ বলেন ওই জায়গা থেকে, ওই খাবার থেকে আমি বর্জ্য পদার্থ বেশিরভাগ বের করে দিলাম। আর ওই খাবার থেকে কিছু রক্ত আমি সঞ্চালিত করলাম, ওই রক্ত বডির মধ্যে দিয়ে দিলাম। রক্তটা পাঞ্চ হওয়া শুরু হলো, হার্টের ভিতর গিয়ে পাঞ্চ হয়, পাঞ্চ হয়ে গোটা শরীর আপাত মস্তক রক্ত যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই রক্ত থেকে আমি একটু 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 করে আমি বীর্য, আমি আল্লাহ এরকম ভাবে আমি জমা রাখি। যখন একটা শিশু যখন কিশোর হয়, কিশোর থেকে যখন যৌবন প্রাপ্ত হবে, আমি রব্বুল আলামিন ছেলে সন্তানের ওই স্পাইনাল কর্ডের নিচ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এক একটা টাঙ্কি আমি আল্লাহ রিজার্ভ করে বানাইয়া দে। ওই বীর্যগুলো যখন জমা করে আমি ওই টাঙ্কির মধ্যে রিজার্ভ রেখে দেই। কারণ তুমি যুবক হবা, বিবাহ করবা, আর তোমার মাধ্যমে, তোমার স্ত্রীর মাধ্যমে আল্লাহ মানুষ বানাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন বোন যখন বড় হয়, আস্তে আস্তে বড় হয়, বক্ষ পিঞ্জরটা বড় হতে থাকে। আমার আল্লাহ বলেন ওই বক্ষ পিঞ্জরের মধ্যে আমি সন্তানের দুধ রেখে দেই, রিজার্ভ দুধ রেখে দেই। শুধু তাই নয়, ওই বক্ষ পিঞ্জরের মধ্যে যখন শিশুটা কিশোর হয়, কিশোরী হয়, কিশোরী থেকে যুবতী হতে থাকে, আমি ওই জায়গায় ওর বক্ষ পিঞ্জরের নিচে আমি রব্বুল আলামিন এক একটা রিজার্ভ ট্যাঙ্কি রেখে দিয়েছি। ওই রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে ওখানে আমি ওই বীর্য জমা করে, যখন স্বামী স্ত্রী যখন মিলন হয়, ওই বীর্য হয়ে ওখান থেকে সন্তানের জন্ম হয়। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার?